আমরা 2.1 থেকে এই পর্যায়ে শিখব উদাহরণ 8 এই অনুশীলনীরই 9 নম্বর এবং 16 নম্বর অঙ্কের সমাধান। তো সবগুলো অঙ্ক একই রকম বা বিগত পর্বগুলো অর্থাৎ বিগত অঙ্কগুলো তোমরা যদি আমাদের এই চ্যানেল থেকে শিখে থাকো তাহলে তোমরা দেখবা এই অঙ্কগুলো মোটামুটি একটু তুলনামূলক সহজ হয়ে যাবে। ওকে, তো 9 নম্বর দেখো, 9 নম্বরের প্রশ্নে বলা আছে 3 জনের অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, 3 জনের মধ্যে লাবিব, সামি, সিয়াম। এবার আসো, সিয়ামের টাকা দেওয়া আছে, তার মানে কি একজনের টাকা দেওয়া আছে, বাকি 2 জনের টাকা তুমি বের করবা। তো আমরা এটাকে লিখবো যে একজনের টাকা দেওয়া আছে, সেটা লিখবো। দেওয়া আছে কার টাকা দেওয়া আছে, সিয়াম। সিয়াম পায় 180 টাকা। ওকে, আর অনুপাতটা একটু লিখি। অনুপাতটা হলো লাবিবের টাকা, হ্যাঁ, লাবিবের টাকা অনুপাত সামির টাকা অনুপাত আরেকটাকে সিয়াম। অনুপাতটা হলো কত? 5, 4, 2। দেখো, 3 জনকে আমরা একই ধারাবাহিক অনুপাতে আনলাম, বাট আরেকটা অঙ্ক একটু যদি খেয়াল করি, যেটা হলো 16 নম্বর। দেখো, সুলাইমান সালমান একটা অনুপাত, আবার সালমান ইউসুফ আরেকটা অনুপাত, 2টা অনুপাত। কিন্তু একজনের টাকা দেওয়া আছে, বাকি একজনের টাকা বের করবা, বাকি 2 জনের টাকা বের করতে বললেও হতো, তা একই রকমই হতো। হ্যাঁ, তো এখানে 2টা অনুপাত আছে, আমরা এই 2টা অনুপাতকে একটা ধারাবাহিক অনুপাতে নির্ণয় করব, তারপরে একজনের টাকা আছে, বাকিটা বের করব। তো একটু আগে এই যে আমরা যেটা সলিউশন করতেছি, সেখানেও একজনের টাকা দেওয়া আছে, বাকি 2 জনের বের করব। একজনের বের করি, 2 জনের বের করি, ম্যাটার না, একই রকম। কিন্তু পার্থক্যটা কোথায়? এখানে 2টা অনুপাত দেওয়া আছে। তো 2টা অনুপাত দেওয়া থাকলে আমরা কি করতে পারি? আমরা এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম যে 2টা অনুপাত দেওয়া থাকলে 2টা অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে বের করতে পারি। তখন ধারাবাহিক 2টা অনুপাতকে তুমি যখন ধারাবাহিকে বের করবা, তখন এই যে 1টা, 2টা, 3টা, 3 জনের একটা সিরিয়ালে চলে আসবে। হ্যাঁ, 3 জনের সিরিয়ালে চলে আসবে, একটু আগে বের করে নিবা। আর যদি বের করা দেওয়া থাকে, অলরেডি এটাতে বের করে দেওয়া আছে যে 3 জনের অনুপাত দেওয়া আছে, তো 3 জনের অনুপাত দেওয়া থাকলে, না দেওয়া থাকলে তুমি ধারাবাহিক অনুপাতে এইভাবে বের করবা, আর দেওয়া থাকলে এইভাবে লিখে পরবর্তীতে কি লিখবা, যে পরবর্তীতে বাকিগুলোর সবগুলোর একই দশা, যে আমরা লিখবো যে কার টাকা দেওয়া আছে, সিয়ামের টাকা। হ্যাঁ, তো আমরা শুরুতে সামির টাকা বের করব। হ্যাঁ, সামির টাকা ভাগ করবো, যার টাকা দেওয়া আছে তারটা লিখবো নিচে, সিয়ামের টাকা। আবার একটু বলি, যার টাকা বের করবো তারটা উপরে লিখবো, যার টাকা দেওয়া আছে তারটা নিচে লিখবো, সমান। এবার আসো, সামির অনুপাত কত? এই যে সামির অনুপাত, এই যে সামি মধ্যখানে অনুপাত কত? 4। আর সিয়াম কত? লাস্টে আছে 2। তো আসো, এখানে তুমি কি করবা? এখানে তুমি লিখবা যে সামির টাকা উপরে লিখবো, যেহেতু সামির টাকা নাই, সামির টাকাকে শুধু এটাই লিখবো, সামির টাকা। সিয়ামের টাকা লেখা আছে 180 টাকা, তো লিখবো 180 টাকা, আর এই পাশে যা আছে 4/2। এবার পরবর্তী স্টেজে তুমি কি করবা? দেখো, এটাকে বলে আর গুণ। এই কোনায় গুণ করবা, আর এই কোনায় গুণ করবা। নতুবা এই শুধু সামির টাকা আছে, এই পাশে লেখো যে সামির টাকা সমান, এই পাশে কি আছে? 2/4। এইটা কোন কোনায় গুণ করার কথা? দেখো তো, এই সামির টাকা উপরে আছে, আমি লিখলাম, নিচেরটা লিখলাম না। তো নিচেরটা কোন কোণে যাওয়ার কথা? এই কোণায় যাওয়ার কথা, এই কোণায় যাওয়ার কথা। 180 কার সাথে? 4-এর সাথে যাওয়ার কথা, তো 4-এর সাথেই চলে যাবে। তাহলে সামির টাকা কত বের হয়? দেখো, 180 সাথে 4 গুণ করবা, গুণ করলে যে ফলটা পাবা, সেই ফলকে তুমি 2 দ্বারা ভাগ করবা। তো তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তুমি পাবা 360 টাকা। তার মানে সিয়ামের টাকা দেওয়া আছে, আমরা কার টাকা বের করছি? সামির টাকা বের করছি। ওকে, তো আসো, এ পর্যায়ে আমরা কি করব? এ পর্যায়ে আমরা আবার, হ্যাঁ, এবার বের করব কার টাকা? এবার বের করব লাবিবের টাকা। তো লাবিবের টাকা যদি বের করি, তাহলে যার টাকা বের করবো তারটা উপরে লিখবো, এখানে লিখবো যে আবার, হ্যাঁ, লাবিবের টাকা। যার টাকা বের করবো তারটা কোথায় লিখছি? উপরে। এবার যার টাকা দেওয়া আছে তারটা নিচে লিখবো। হ্যাঁ, কার টাকা দেওয়া আছে? অলরেডি আগে সিএমের টাকা দেওয়া ছিল,
এখন স্বামীর টাকা দেওয়া আছে, এখন দুইজনেরই টাকা দেওয়া আছে। তুমি এখানে সিয়ামের টাকা লিখলেও হবে, স্বামীর টাকা লিখলেও হবে, তোমার ইচ্ছা। তুমি যদি লেখো সিএমের টাকা তাও হবে, যেহেতু সিএমের টাকা যার টাকা দেওয়া আছে তারটা নিচে লিখবো। একজনের লিখলে হবে, সিএমেরটা লিখলে হবে, স্বামীরটা লিখলে হবে। তো ঠিক আছে, আমরা এবার স্বামীরটা লিখি। স্বামীর টাকা, ওকে। ইকুয়াল লাবিবের অনুপাত কত? দেখো, লাবিবের অনুপাতের ক্ষেত্রে লাবিবেরটা শুরুতে, লাবিবের অনুপাত 5, উপরে 5 লিখবা। স্বামীর টাকা, তো স্বামীর অনুপাত কত? স্বামীর অনুপাত মধ্যখানে কত? 4। আর তুমি যদি এখানে সিএমটা লিখতা তাহলে সিএমের অনুপাতটা লিখতাম, ঠিক আছে। এবার বাসো, উপরে তো টাকা, লাবিবের টাকা যা আছে তাই লিখবো, লাবিবের টাকা। আর নিচে স্বামীর টাকা অলরেডি একটু আগে আমরা বের করছি, 360 টাকা। 360 টাকা ইকুয়াল 5, 4 যা আছে তাই, হ্যাঁ। এবার লিখবো লাবিবের টাকা ইকুয়াল 4/5, এটা 8 গুণ, এই কোনায় কোনায় গুণ, এই কোনায় গুণ। তো আমরা যেহেতু এই কোনায় গুণ করি না, লাবিবের টাকা লিখছি, শুধু লাবিবের টাকা লিখে রাখছি, এই পাশে লিখছি, তাহলে এই কোনায় গুণ করলে এটা কোন কোনায় যাওয়ার কথা? 5-এর সাথে। এই কোনা 360 5-এর সাথে যাওয়ার কথা, 8 গুণে 5-এর সাথে যাবে, তাহলে 300 এখানে গেল। এবার তাহলে লাবিবের টাকা কত বের হয়েছে দেখো, উপরে 360-এর সাথে 5 গুণ করবা, যে ফলটা হবে সেই ফলকে 7 দ্বারা ভাগ করবা। হ্যাঁ, ভাগ করলে তুমি যেটা পাবা সেটা ক্যালকুলেটর ইউজ করে তুমি করবা। ক্যালকুলেটর ইউজ করলে তুমি দেখবা যে 450 টাকা। তো ফাইনালি তুমি লিখবা যে স্বামীর টাকা, উত্তর স্বামীর এত টাকা এবং লাবিবের এত টাকা, এই 2 টাকাকে উত্তর হিসেবে লিখবা, ওকে।